রামনগর ১ নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী। রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি ২ নম্বর পঞ্চায়েতের এই সমবায় সমিতির ঘটে পুরোপুরি ধরাশয়ী হল বিজেপি। আমরা দিদির জন্য কাজ করছি, দিদির অনুগামী হয়ে। আর আমাদের এই সমিতি যাতে ভালোভাবে চলে সেই জন্য আমরা পরিষেবা দিব। আর তারপর আমরা যাদের জন্য এত লড়ছি তাদের মধ্যে বিশ্বজিৎ দা, মানিক, এদের জন্য আমরা এই ভোটে আজ বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা ওই জন্য তো সমিতিটাকে ভালোভাবে চালানোর জন্য আমরা এই পরিকল্পনা করেছি, এই কৃষকের জন্য আমরা হচ্ছি। এই তালগাছড়ি ২ পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে এই সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয়। একদম সম্পূর্ণভাবে আমরা ঘর গোছানোই আছে, গোছানো হয়ে গেছে। বিজেপি পঞ্চায়েত পাওয়ার ফলে কিছু মানুষ ভুল করে তারা ভুলবশত একটু আশা করে ভোট দিয়েছিলেন বিজেপিকে, কিন্তু ডাহা ফেল, কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। একদম মানুষ আর বীতশ্রদ্ধ, তার প্রতিফলন আজকে দুবলাবাড়ি টেংরামারি সমবায় সমিতির এই নির্বাচনে মানুষ প্রমাণ করে দিয়েছে যে বিজেপির দ্বারা কোনো কাজ সম্ভব নয়, আর ওদেরকে ব্যাংক দিলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। যার জন্যে মানুষ আজকে রায় দিয়েছে এবং আগামী দিনে এর সুফল আমরা পাবো। বিধানসভায় আমরা যথেষ্টভাবে কর্মীরা উজ্জীবিত হলো এবং বিধানসভায় আমরা ভালো ফল করব আমরা। এবং সব বহিরাগত কোথায় বাদিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে এখানে ভোটটাকে বানচাল করবার চেষ্টা করেছিল। তো পুলিশ প্রশাসন তারা কড়া হাতে এটাকে দেখেছেন। আমাদের পশ্চিমবঙ্গ আমি প্রথমে আমাদের এই জয় মামাটি মানুষকে আমরা দেব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেতা বিধায়ক অখিল গিরি এবং আমাদের সুপ্রকাশ গিরি যুব আইকন, তারা সবাই সাহস দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের উপরে মানুষ আস্থা রেখেছে এবং আমাদের এই তৃণমূল কংগ্রেসের ৯ জন প্রার্থীর উপরে আস্থা রেখেছেন। যার জন্য আমরা মহামাটির মানুষকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি উৎসাহ ছড়িয়ে পড়ে। আমরা দুবলাবাড়ি টেংরামারি সমবায় সমিতির নির্বাচন হয়ে গেল। আমাদের ৯ জন ক্যান্ডিডেট ছিলেন আমাদের দলের পক্ষ থেকে। এখানে তো ব্যানার নিয়ে ভোট হয় না, তো যাই হোক না কেন আমাদের ৯ জন ক্যান্ডিডেটই এখানে প্রায় ৩০০-র অধিক ভোটে জয়লাভ করেছে। আমরা এই জয় মামাটি মানুষের সরকারের জয় বলে মনে করছি। আর সর্বোপরি যিনি আমাদের কাণ্ডারি, যিনার অনুপ্রেরণায়, যিনার সমস্ত কিছু চিন্তাভাবনায় আমরা আজকে এই জায়গা পৌঁছাতে পেরেছি। আমরা এই সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন হতো না। যাই হোক আমাদের বিধায়ক, ৪ বারের বিধায়ক অখিল গিরি, সুপ্রকাশ গিরির অনুপ্রেরণায়, আমরা তাদের পরিকল্পনায় আজকে আমরা এখানে জয়লাভ করলাম। সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার হবে। সমবায় আন্দোলনের সঙ্গে যিনারা যুক্ত আছেন, সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ থেকে কৃষিজীবী মানুষ সবাই এই সমবায় সমিতি থেকে উপকৃত হবে। আগের দিনে দেখবেন আজকে এখানে ৬৫০-র কাছাকাছি সদস্য রয়েছে, এটা প্রায় ১৫০০ ছাড়িয়ে যাবে, আপনারা শুনতে পাবেন। ৯টি আসনের মধ্যে ৯টিতেই তৃণমূল জয়লাভ করায় আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা। সমবায় সমিতির ঘর নির্মাণ হবে, প্রায় বাজেটও তৈরি হয়ে গেছে। অনেকে অপপ্রচার করেছিল সেভিংস অ্যাকাউন্টে টাকা নেই। আমরা অডিট রিপোর্ট সাধারণ মানুষকে দেখিয়েছি, আমাদের ৭০ লক্ষের বেশি টাকা এই সমবায় সমিতির জমা রয়েছে। আগামী দিনে যেটা সর্বসাধারণের জন্য
আমরা খুলে দেব। যারা এখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন তিনারাও পাবেন। সব কিছু গচ্ছিত রয়েছে। আগামী দিনে সুন্দরভাবে এটা বন্টন হবে এবং সবার জন্য এটা অবারিত দ্বার হবে। আমরা দল বল নির্বিশেষে সবার জন্য করি। মানুষের সরকার সবার জন্য করে। সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। তিনার যেখানে ছত্রছায়া রয়েছে আমাদের ভয় নেই। আগামী দিনে আমরা এই পঞ্চায়েতে ঘুরে আসছি, বিধানসভায় বিপুল লিড হবে, এটা আমরা ট্রেলার দেখালাম। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।